অবশ্যই বিজেপি সরকার আসবে। এটা একদম হ্যাঁ, বিজেপি আসছে। কেন চাচ্ছি আজকে মায়েদের বোনেদের সুরক্ষিত নেই, হিন্দুত্ব কিছুই নেই, যার ফলে বিজেপি সরকার না আসলে আজকে আমাদের হিন্দুত্ব থাকবে না, আর মায়েদের বোনেদের সুরক্ষিত এরা পাবে না। আচ্ছা, হিন্দুত্ব যে নেই এটা বোঝেন কি করে? আজ যে পরিস্থিতি দেখা যাচ্ছে প্রতিটি লোকই জানে, মমতা ব্যানার্জি আজকে এখানে ভিড়ে দেখে পাকিস্তান মিনি পাকিস্তান করবে, প্রতিবাদ করে নাই। এখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, প্রতিবাদ করে নাই। হুমায়ুন কবি হিন্দুদের কেটে নদীর জলে ভেসে দেবে, তার কোনো প্রতিবাদ করে নাই। যার ফলে আজকে মমতা ব্যানার্জি এও বলেছিল যারা ধর্ষিতা হয়েছে আজকে মায়েরা তোমরা 8টার পরে বাড়ি থেকে বেরোয় না। তাহলে আজকে মা বোনেরা কি বাড়ি ঘরে বেঁধে বসে থাকবে? আজকে টিএমসি যদি ক্ষমতায় আসে তাহলে কালকে মায়েদের বোনেদের বোরখামুড়ি দিয়ে রাস্তায় নামতে হবে। আচ্ছা, শামশেরগঞ্জে কি হয়েছিল? শামশেরগঞ্জে যে নির্মমভাবে অত্যাচার করেছে তারা আজকে সিপিএম পার্টি করতো, তারা বিজেপি করতো, তারা শুধু হিন্দু। আজকে তারা প্রতিমা তৈরি করতো, যার ফলে মুসলমানদের এটা গোনা লেখে, যার জন্য আজকে তাদের কেটে দিল, মেরে দিল। তার কোনো প্রতিবাদ হলো না, তার কোনো বিচার হলো না। আর সে সন্দেশখালীতে কি হয়েছে? সন্দেশখালীতে প্রতিটি মায়ের মান সম্মান ইজ্জত সব কিছু লুট করেছে শাহজাহান। তার কথা বলতে গেলে, তার বিরুদ্ধে কথা বলতে গেলে সেখানে মেরে কেটে খুনখান করে যাচ্ছে, জমি দখল করছে হিন্দুদের, ওখানে হিন্দুদের কোনো অস্তিত্ব নেই। এইসবের হাত থেকে বাঁচার উপায়? এর থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে বিজেপি সরকারকে ক্ষমতা আনতে হবে। বিজেপি সরকার ক্ষমতা আসলে হিন্দুরা, সারা পশ্চিমবাংলা হিন্দুরা তার জীবন দান পাবে। মানে পাল্টানো দরকার, পাল্টানো একান্ত দরকার, তা না হলে হিন্দুরা এখানে বসবাস করতে পারবে। এটা বাংলাদেশের স্লোগান, এটা আমাদের পশ্চিমবাংলা, এটা আমরা হতে দেব না। কেন বাংলাদেশের স্লোগান, এখানে যে স্লোগান দিয়ে যে বাংলাদেশের যে একটা পরিস্থিতি তৈরি করছে, এটা আমরা হতে দেব না। বাংলা থেকে মানে ধর্মীয় উৎপীড়নের ফলে এই যে বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা জিহাদি, জঙ্গি, রোহিঙ্গা, তারা ওপার বাংলার হিন্দুদের স্লোগান তুলছে রাস্তায় রাস্তায়, এক একটা হিন্দু ধরে জবাই কর। রাতের অন্ধকারে আমার মা বোনের ইজ্জত হরণ করছে। তো এমনই একটা পরিস্থিতিতে পূর্ব বাংলায় যেসব হিন্দুরা ছিল, সেই সব হিন্দুরা কী করেছে, তার মাতৃভূমিকে শেষ প্রণাম করতে পারেনি। রাতের অন্ধকারে মা বোনের ইজ্জত বাঁচাবার জন্যে রাতের অন্ধকারে পালিয়ে এই ভারতবর্ষে এসে শরণ নিয়েছে। মোদি আশ্রয় দিয়েছে, অমিত শাহ তাদের শরণ দিয়েছে। দুর্ভাগ্য কি জানেন, সেই সমস্ত নিপীড়িত হিন্দুরা এখানে এসে আবার জয় বাংলা বলছে, এবং তৃণমূল কংগ্রেসের পালায় পড়ে তারা শুধু জয় বাংলা না, এবং তৃণমূল কংগ্রেসের আরও যত দাবিদারি আছে, তোষামদি আছে, সব করে। ধিক্কার জানাই এইসব ব্যক্তিদের, যারা ওপার বাংলা থেকে ধর্মীয় উৎপীড়নে, মুসলমানদের অত্যাচারে, বিশেষ সম্প্রদায়ের অত্যাচারে, ওই যে রোহিঙ্গা যারা রয়েছে, জিহাদি যারা আছে, তাদের অত্যাচারে এখানে এলো, এখানে এসে আবার জয় বাংলা বলছে। ধিক্কার জানাই তাদের। তবে এই সমস্ত জিহাদি জঙ্গিদের হাত থেকে যদি আমাদের বাঁচতে হয়, একমাত্র ভরসা আমাদের কিন্তু মোদি সরকারই কিন্তু সিএর বন্দোবস্ত করেছে। এবং ইতিমধ্যে আপনারা হয়তো জেনে খুশি হবেন যে সিএর এই পশ্চিমবাংলার সবচাইতে বড় প্রচারক আমি। আমার চ্যানেলের মাধ্যমে আমি লোককে সচেতন করেছি যে ওপার বাংলা থেকে ছিন্নমূল উদ্বাস্তু শরণার্থী যারা এই ভারতবর্ষে এসছে মুসলমানদের উৎপীড়নের ফলে, অত্যাচারের ফলে, তারা সিএতে আবেদন করুক। এবং এ পর্যন্ত 1 লক্ষ লোক আবেদন করেছে, এবং গতকাল পর্যন্ত যত লোক আবেদন করেছে তার অর্ধেকের মতন লোক কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছে। এবং যাদের ভোটার লিস্টে নাম থাকবে না, ডকুমেন্টস তো সবার লাগবে, কি হিন্দু কি মুসলিম, কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে সিএতে শরণার্থীরা যখন আবেদন করলো, নাগরিকত্ব সার্টিফিকেট পেল, ভোটার লিস্টে তাদের যদি নাম না থাকে, তাহলে সেই নাগরিকত্ব কার্ডের সুবাদে তারা আবার ভোটার লিস্টে নাম তুলতে পারবে। কিন্তু যে সমস্ত জিহাদি রোহিঙ্গারা ওপার বাংলা থেকে আমাদের তাড়িয়েছে, তারা কি করবে? তাদের তো সিএতে আবেদন করার কোনো অপশান নেই। সুতরাং মোদি সরকারের শরণ নিলাম, অমিত শাহর শরণ নিলাম, তারা আমাদের আশ্রয় দিয়েছে, আর আমরা এখানে এসে তাদের আশ্রয় থেকে জয় বাংলা বলছি। কার পালায় পড়ে? তৃণমূল কংগ্রেসের পালায় পড়ে, মমতা ব্যানার্জির পালায় পড়ে, যে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষকে দুধেল গরু বলছে, এবং তাদের সুবিধার জন্য কী না করেছে। এই যে যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ আছে, তাদের তো 27% চাকরিতে সংরক্ষণ ছিল, সেই সংরক্ষণ 27 থেকে 17-তে নামিয়ে আনছে। আমি বলছি এটা সিপিএম আমলে হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি এটাকে কিন্তু সবচাইতে বড় রকমভাবে অ্যাপ্লাই করেছে। কেন না, ওই বিশেষ সম্প্রদায়ের মানুষের তুষ্টিকরণ করতে হবে। তো এমনই একটা পরিস্থিতিতে এই যে আমরা এখানে যারা ভোট প্রচারে এসছে, প্রত্যেকের কথাই উঠে এলো সন্দেশখালীর কথা। সন্দেশখালীর যে ডাকু বেতাজ বাদশাহ শেখ শাহজাহান হিন্দু মা বোনের ইজ্জত হরণ করেছে, তাদের সম্পদ গ্রাস করেছে, ভালো মাটি
যেখানে 3 ফসলি জমি, সেই সমস্ত 3 ফসলি জমিতে নোনা জল ঢুকিয়ে চিংড়ির চাষ করছে। ভাবা যায় এসব। তারপরে ওই ওখানেই আর একটা জায়গার নাম সন্দেশখালীর ভাঙিপাড়ার আর একটা ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে মানুষের মাইন্ড কী হয় যে সময়ের সাপেক্ষে সব কিছু ভুলে যায়। 2019 সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন ভাঙিপাড়াতে দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল আর প্রদীপ মণ্ডল এরা সবাই বিজেপি করতো। ওরা ওই ভাঙিপাড়ার একটা স্থানীয় বাজারে বিজেপির পতাকা লাগাচ্ছিল। এই শেখ শাহজাহান এবং তার বাহিনী এই পতাকা লাগানোর অপরাধে আপনারা অবাক হয়ে যাবেন, সুকান্তকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মম নৃশংসভাবে খুন করেছে। প্রদীপ মণ্ডল তাকেও বাড়ি থেকে একই কায়দায় বন্দুক বাড়ি থেকে বের করে নিয়ে বন্দুক দিয়ে তাকে হত্যা করেছে নৃশংস নারকীয়ভাবে। আর দেবদাস মণ্ডল তার দেহই লোপাট করে ফেললো, যদিও পরবর্তীতে তার দেহ পাওয়া গেছে। তো এরকমই একটা পরিস্থিতির হাত থেকে যদি সনাতনীদের রক্ষা করতে হয়, আমার হিন্দু ধর্ম রক্ষা করতে হয়, একটা মাত্র পথ, একটা মাত্র অবলম্বন, সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং 2026 সাল সনাতনীদের কাছে শেষ নির্বাচন। এই নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টি না জিততে পারে, নিশ্চিত থাকুন এই বাংলায় সনাতন বলে কিছু থাকবে না, হিন্দু ধর্ম বলে কিছু থাকবে না। তাহলে এবারের সংগ্রাম হিন্দুদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম, এবারের যে লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমরা যারা হিন্দুরা আছি, হিন্দু ভাই আমরা কোনো ম্যান দেখব না, সবার প্রতীক পদ্ম, সবাই পদ্ম এবং সবাই সমবেতভাবে আমরা পদ্ম ফুলেই ভোট দেবো।